শর্মিলা, তুমি কেমন মা বলো তো? হ্যাঁ, আচ্ছা এই সময় তো মেয়ের সব থেকে বেশি দরকার তার মাকে। এই সময় তুমি ওকে এখানে একা ফেলে রেখে চলে যাবে? একে মেয়েটার বাবা নেই, বাড়ির লোক যতই থাকুক না কেন, এই সময় একটা মেয়ের তো সব থেকে বেশি দরকার হয় তার মাকে। কোথাও যাবে না তুমি। মেয়ে যদি এখানে থাকে তাহলে তুমিও এখানে থাকবে। শর্মিলা, তুমি ধৃতির বউ, তুমি এ বাড়ির বউ, কাজেই তুমি এখানেই থাকবে। আর কি ভাবো তুমি আমাদের শ্বশুর বাড়ির মানুষজনকেই বা কি ভাবো? মোটেই তারা এত ইনসেন্সিবল নন, তাই না জেঠুমণি? এসো শর্মিলা, এসো। এবার থেকে তুমি যে কটা দিন থাকবে এই ঘরেই থাকবে। না দেখো, পার্মানেন্টলি থেকে যেতে পারলে তো সব থেকে ভালো হয়, কিন্তু সেটা যদি কোনো কারণে তোমার পক্ষে অসম্ভব হয় তাহলে যে কটা দিন থাকবে তুমি এই ঘরেই থাকবে। পার্মানেন্টলি থাকার জন্য আমি আসিনি সাজবাতি। পার্মানেন্টলি থাকতে গেলে যে সময় ছিল, ইচ্ছে ছিল, মানুষটা ছিল, আমার জীবনে তার আর কেউ নেই। শর্মিলা, তুমি তো এই বাড়ির মানুষগুলোকে এখনো ঠিক করে চিনে উঠতে পারোনি, মানে চেনার সুযোগ হয়নি তোমার, জানারও সুযোগ হয়নি। এই মানুষগুলো কিন্তু বড় অদ্ভুত, জানো তো। ওদের অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু একবার কাউকে অ্যাকসেপ্ট করলে তারপর তাকে আর যেতেই দেয় না, জানো। এই তো আমাকেই দেখো না। দেখো, ধৃতির সঙ্গে আমার বিয়েটার যে আর কোনো মানেই নেই সেটা তো সকলেরই জানা, কিন্তু তাও কি এরা আমায় যেতে দিল না। সবাই মিলে আমাকে বললো এ বাড়ির বউ হিসেবে না হোক, অন্তত মেয়ে হিসেবে থেকে যাও। কি বলি বলো তো এদের? সাজবাতি, বিয়ের মানেটা চিরকালই ছিল এবং চিরকাল থাকবেও। মানুষ তো সমাজের এই নিয়মগুলো নিজেদের সুবিধা অনুযায়ী বানায়, তাই না? মনের নিয়মগুলো সত্যি মানুষের হাতে থাকে বলো তো? কি এসে যায় সাজবাতি সমাজের এই অপ্রয়োজনীয় দুটো অনুশাসনের? কিচ্ছু এসে যায় না। আর একটা কথা সাজবাতি, ধৃতি কিন্তু তোমাকেই মনে মনে স্ত্রী বলে মানত, ঠিক যেমন তুমি মনে মনে ধৃতিকেই তোমার স্বামী বলে মানো। ধৃতি আমায় কিন্তু কখনোই স্ত্রী বলে গ্রহণই করতে পারেনি, জানো তো। তাহলে তুমি কি বলতে চাও? আমি এ বাড়িতে থাকবো যাকে ধৃতি কোনোদিন স্ত্রী বলে মানতেই পারলো না, আর তুমি তোমার জায়গাটা আমাকে এখানে ছেড়ে দিয়ে চলে যাবে যাকে ধৃতি একমাত্র স্ত্রী বলেই মানত। এতটা ইনসেন্সিবল তুমি আমাকে ভাবলে কি করে? এসব কথা এখন থাক শর্মিলা, এসব কথা তো অনেক হয়েছে। দেখো, আমরা যতই কথা বলি না কেন, এমন কিছু না বলা কথা থেকে যায় যেটা না একেবারে ভিতরের কথা, মানে সেটা শুধু নিজের সঙ্গে নিজের কথা। সে কথাগুলো একমাত্র নিজেকেই বলা যায়। এমন অনেক কথা আছে আমার মধ্যেও জমা আছে। থাক না, আমরা দুজনে মিলে এই কথা নিয়ে এই প্রসঙ্গে আর আলোচনা করব না, কেমন? আমি তোমাকে কষ্ট দিয়েছি
তাই না সাজবাতি? দিয়েছো শর্মিলা, অনেক কষ্ট দিয়েছো, কিন্তু এই কষ্টটুকু বড় অমোঘ ছিল জানো তো। এই কষ্টটা না পেলে বোধহয় বৃত্তটাই সম্পূর্ণ হতো না। যাকে শোনো, এই হলো ধৃতির ওয়ার্ড্রোবের চাবি, নাও। তোর ওয়ার্ড্রোবের চাবি নিয়ে আমি কি করব? আমার এসবের কোনো প্রয়োজন নেই। আছে আছে শর্মিলা, প্রয়োজন আছে। ধৃতির ওয়ার্ড্রোবে এখন একমাত্র তোমারই অধিকার আছে। দেখো, ওর ওয়ার্ড্রোবে না অনেক পার্সোনাল জিনিসপত্র রয়েছে, সুভেনিয়ার রয়েছে, সেগুলো তো তোমার কাজে লাগবে, অন্তত লাগাতে উচিত। সাজবাতি, সেগুলো যদি আমার কাজে লাগে তাহলে তো তোমারও কাজে লাগবে, তাই না? আমার আর কোনো কাজ বাকি নেই শর্মিলা, আমার সব কাজ শেষ। কাজই যখন নেই তখন কাজে লাগার কথা উঠছে কোথা থেকে বলো? সাজবাতি, যে মানুষটাই নেই, নেই, তার জিনিসপত্র নিয়ে আমি কি করব বলতে পারো? সাজবাতি, তোমার যদি কিছু দেওয়ারই থাকে না, তুমি আমার মেয়ের জন্য দু একটা জিনিস দিও, অন্তত ওর বাবার স্মৃতিটুকু ওর কাছে থাকবে। আমি তোমাকে সবটা দিতে চাইছি, আর আর তুমি বলছো দু একটা জিনিসের কথা। বারে, তোমার ছেলে, ওর বাবার জিনিস দরকার নেই? ওর মায়ের ছেলে শর্মিলা, ওর মায়ের জিনিস থাকলেই ওর চলে যাবে। তোমার ছেলে, ওর বাবার জিনিস দরকার নেই? ওর মায়ের ছেলে শর্মিলা, ওর মায়ের জিনিস থাকলেই ওর চলে যাবে। সাজবাতি, আমি বুঝতে পারছি তোমার ভেতরটা কি হচ্ছে, আমি বুঝতে পারছি। না শর্মিলা, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না ভেতরটা, জানো তো। ভেতরটা এতটাই ফাঁকা আর এতটাই নিরেট হয়ে আছে যে কিচ্ছু ঢুকছেই না ভেতরে। যাকে শোনো, এই ওয়ার্ড্রোবটা আমি তোমাকে খুলে দেবো নাকি চাবিটা দেবো তুমি নিজেই খুলে নেবে? সাজবাতি, শর্মিলা, আমি কিন্তু তোমাকে অসম্মান করার জন্য কিছু বলিনি। দেখো, এতদিন যা হয়েছে হয়েছে, এখন তো আর তুমি পারমিশন না দিলে আমি আর ওয়ার্ড্রোবটা খুলতে পারি না। সাজবাতি, এসব কি বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? শোনো, যতই এবাড়ির লোকেরা বলুক না কেন যে তুমি এবাড়ির মেয়ে হয়েই থাকবে, আমি কিন্তু তেমন কথা বলিনি। আমার কাছে তুমি যেমন এবাড়ির বড় বউ হয়েছিলে তেমনই থাকবে। হ্যাঁ, মানছি শর্মিলাও এবাড়ির বউ, আর তার প্রমাণও যখন পেয়েছি তখন তাকে তো আর জোর করে অস্বীকার করতে পারি না। তাহলেও চিরটা কাল তুমি আমাদের কাছে যেমন ছিলে আমার কাছে ঠিক তাই হয়ে থাকবে সাজবাতি। আমি কিন্তু ধৃতির ওয়ার্ড্রোবটা নিজে থেকে দেখতে চাইনি। ইনফ্যাক্ট সাজবাতি আমাকে জোর করছিল বলে আমি শুধু এটুকুই বলেছি, ও যদি কিছু দিতে চায় আমার মেয়েকে দিতে পারে, তাও দু একটা জিনিস, অন্তত ওর বাবার স্মৃতিটুকু তোর কাছে থাকবে। জানি শর্মিলা, তোমাকে এরই মধ্যে যতটুকু চিনেছি তাতে বেশ বুঝতে পেরেছি যে কোনো বৈষয়িক লাভের আশায় তুমি আমাদের বাড়িতে আসোনি। তবু ওর মেয়ের বাবার যতটুকু যা আছে সন্তান হিসেবে সেটুকুও তোর পাওনা মেজবনি। দূর বাবা, ওসব পাওনা গন্ডার কথা এখন ছাড়ো তো। শুনেছ ওর চিকি বলেছে, কত বড় কথা বলেছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।